মায়া কান্নার চেয়ে সন্তানের সামনে মা যখন মারা যাবে, মায়ের সামনে সন্তান যখন মারা যাবে গো, মা কেঁদে বেহুশ হয়ে যাবে, পাগলের মতো ছুটাছুটি করবে। সন্তানের মৃত্যুতে অনেক মা পাগল হয়ে গেছে, নিজে জানা নিজে দেখা। সন্তানের মৃত্যুতে অনেক মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, নিজে চোখে দেখা। আর নিজে চোখে দেখবো কেন, কোরআন সাক্ষী। ইউসুফ আলাইহিস সালামের জন্য বাবা ইয়াকুব কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে। ধারাবাহিকতায় আমরা ছিলাম হজকে কেন্দ্র করে। হজের সাথে কিছু জায়গার পরিচিতি খুবই জরুরি বিষয়। সেই স্থানগুলোর কে কেন্দ্র করেই হজের কাজকর্ম কর্মকাণ্ড। আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করতেছিলাম আল্লাহর রহমতে। তার মধ্যে যেই স্থানগুলো সম্পৃক্ত হজের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বরে সেটি হলো কাবা ঘর। আমরা গত দু এক জুমায় কাবা সম্পর্কে, কাবা ঘর সম্পর্কে কিছুটা আলোকপাত এবং বোঝার চেষ্টা করেছি। এখন হজের সাথে যেভাবে কিছু স্থানের সম্পর্ক, হজের সাথে কিছু নবী রাসূলের সম্পর্ক, কোন সুবহানাল্লাহ। কিছু ব্যক্তির কাজকর্ম হজের সাথে সম্পর্ক, সেই ব্যক্তিগুলো আল্লাহর খুব নৈকট্যপ্রাপ্ত প্রিয় ব্যক্তি। ধারাবাহিকতায় আমরা আসবো একে একে। সর্বপ্রথম যিনি, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। আগেই যদি আমরা ইব্রাহিম আর ইসমাইলের চলে আসি, তাহলে জিনিসটা পুরোপুরি জানা হয় না। হজের সাথে আগেই যদি মা হাজেরার কাহিনী নিয়ে চলে আসি, পুরোপূর্ণ জানা হয় না। একবারে গোড়ার থেকেই চলে আসি যে হজের সাথে কি কোন কোন ব্যক্তির সম্পর্ক, যেই কাজগুলো আল্লাহ পাক জরুরি করেছেন। এক নম্বরে হলো হাওয়া আলাইহিস সালাম, এক নম্বরে হচ্ছে আদম আলাইহিস সালাম, দুই নম্বরে হলো হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। ইনারা হজের সাথে সম্পৃক্ততা কেমন করে, এটা আমরা জানবো ইনশাআল্লাহ। তার আগে একটি বিষয় জানা দরকার, সেটি হলো হযরত আদম এবং মা হাওয়া সৃষ্টি হলেন কেমনে, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন। এই বিষয়টা আমরা যতটুকু জানি আরো পরিষ্কার করে জানার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি এগুলো নিজে বলেছেন, নাকি এটা আমাদের ইতিহাস কোনো বই থেকে জেনেছি, না কোথ থেকে জেনেছি? একটু গুরুত্বের জন্য আমরা একটা বিষয় জানা দরকার। হযরত আদম আলাইহিস সালাম কিভাবে হইলেন, আল্লাহ কেমনে তৈরি করলেন। সূরাতুল বাকারা 30তম আয়াত থেকে দীর্ঘ লম্বা আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আল্লাহ পাক 30 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার খলিফা, আমার প্রতিনিধি পৃথিবীতে আমি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বললেন, আল্লাহ, এমন প্রতিনিধি কি আপনি বানাবেন যারা পৃথিবীর মধ্যে খুন খারামি করবে, খারাপ কাজে লিপ্ত থাকবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আমরা যখন বোঝার চেষ্টা করব যে আল্লাহর কথা, কোরআনের কথা, তাহলে এই বিষয়গুলো আমাদের হৃদয়ে খুব গুরুত্ব বয়ে আনবে এবং এই বিষয়গুলো আমরা বিশ্বাস এবং বুঝতে আমাদের সুবিধা হবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, এখানে একটা বিষয় জানা দরকার যে আল্লাহ পাক কিছু করলে আসলে কারোর থেকে কি অনুমতি লাগে নাকি আল্লাহই যথেষ্ট? আল্লাহই যথেষ্ট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাবেন এটা তো আল্লাহ জানেন, কিন্তু ফেরেশতাদেরকে শুধু জানালেন এবং তাদের মতটা চাইলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাবেন নাকি বানাবেন না এটা জানেন কি জানেন না? জানেন। এবার ফেরেশতাদেরকে বললেন যে তোমাদের যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞানের বাহিরে তোমাদের আর কোনো জ্ঞান নাই, কিন্তু আমি আল্লাহর কাছে পৃথিবীর সব কিছুর জ্ঞান আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্য ফেরেশতাদের সাথে একটু আলোচনা করে নিলেন। তারপরে আদম আলাইহিস সালামকে বানানোর জন্য ফেরেশতাদের মাধ্যমে এই পৃথিবীতে, বলেছিলাম যে মাটি হলো কেমনে, পৃথিবী তৈরি হলো কেমনে, গত জুমায় বলেছি। এই পৃথিবীতে আল্লাহ পাক যে আমাদের মাটি আদমকে বানাবেন, এই মাটি আগেই তৈরি করেছেন। কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদমকে বানানোর জন্য আমার মাটির প্রয়োজন, আর মাটি হলো পৃথিবীতে। যাও যাও তোমরা পৃথিবী থেকে কিছু মাটির অংশ নিয়ে আসো। ফেরেশতার দল চলে আসলেন। আসার পর মাটি নেওয়ার জন্য ফেরেশতারা জমিনের মধ্যে মাটির উপরে থাবা মারলেন। মাটির জবান খুলে গেল, মাটি কান্না করতে শুরু করলো। ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আমাদেরকে জমিন থেকে ছিনায় নিয়ে যাও না, এই জমিনে থেকে আমাদের বড় মায়া মোহাব্বত হয়েছে, আমাদেরকে জমিন থেকে আলাদা করে নিও না। মাটির এরকম আকুতি কান্নাকাটি দেখে ফেরেশতার দল আল্লাহ পাকের কাছে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ বলতেছেন, ফেরেশতারা মাটি কোথায়? ফেরেশতারা আল্লাহ পাককে বললেন, আল্লাহ মাটি আনার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু মাটির মায়া কান্না দেখে আমাদের বড় দয়া হয়েছে, মায়া মোহাব্বত হয়েছে, এজন্য আমরা মাটি আনতে পারি নাই। পরবর্তী আর এক দল ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। তারাও দুনিয়ার মধ্যে সে মাটি নেওয়ার সময় মাটি কান্না করলো, তারাও মাটি না নিয়ে আল্লাহর কাছে ফিরে গেল। এভাবে যাইতে যাইতে কয়েকবার ফেরেশতার দল পাঠালেন, কোনো ফেরেশতা মাটি নিতে পারলেন না। সর্বশেষ একজন ফেরেশতাকে আল্লাহ আদেশ করলেন, রে আজরাইল, যাও যাও পৃথিবীর জমিন থেকে এক টুকরা মাটি নিয়ে আসো, যে মাটি দিয়ে আমার খলিফা আদমকে বানাবো। বলেন সুবহানাল্লাহ। কোন ফেরেশতা? আজরাইল। আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসলেন, মাটির উপরে থাবা দিলেন, মাটি আবার মায়া কান্না শুরু করে দিলেন। আজরাইল বললেন, আমি অন্য কোন ফেরেশতা না, ইসরাফিল না, মিকাইল না, অন্য ফেরেশতা না যে মাটি কান্না দেখে আমার মায়া হয়ে চলে যাব। আমার নাম আজরাইল, আমার কাছে আল্লাহর হুকুমটাই অনেক বড়। এবার মাটির কান্না উপেক্ষা করে মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দেয়া বললেন, রে আজরাইল, অন্য ফেরেশতাদের মায়া হয়েছে মাটির কান্না দেখে, তোমার কি মায়া হয় নাই নাকি? আজরাইল বলেন, আল্লাহ, মাটির কান্না দেখে মায়া হবে কেন? আমার কাছে মাটির কান্নার মায়ার চেয়ে তুমি রব আল্লাহর হুকুম আমার কাছে বড়। আল্লাহ পাক বললেন যে, আজরাইল, তোমাক দিয়ে পরবর্তীতে ভবিষ্যতে আমার বড় একটা কাজ আছে। কোন সুবহানাল্লাহ। কি কাজ?
আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এখনো আদমকে বানান নাই, কেবল মাটি নিলেন। আদমকে বানানোর পর হাওয়া হবেন, হাওয়ার থেকে হাবিল কাবিল আরো যত বনি আদম হবেন আল্লাহ পাক জানেন কি জানেন না? সব কিছু আল্লাহর এলেমে আছে না নাই? আছে। আল্লাহ জানেন যে এই পৃথিবীতে অসংখ্য আল্লাহর বান্দা হবে, আবার তারা কি মারাও যাবে। এই মারা যাওয়ার তো একটা দায়িত্ব। মারা যখন যায় মানুষ কেমনে মারা যায়? কি নাই হলে মারা যায় কোন তো? মানুষের কি হাত একটা না থাকলে মরে যায় নাকি? রুহু কি না থাকলে? এই রুহু কি দেখা যায়? আহা, আমাদের এলেম কত দুর্বল, আমাদের শক্তি কত দুর্বল। আমরা দেখেন এই রুহুটা বের হয়ে যায়, কেমনে বের হয়, কোন দিক দিয়ে বের হয়, কে আসে নিয়ে যায়, কিচ্ছু আমরা জানি না। সন্তানের সামনে বাবা মারা যাচ্ছে, সন্তান কিছুই বুঝতে পারে না। বাবা একটু হয়তো একটু লাফালাফি করতেছে বা একটু জোরে নিঃশ্বাস নিচ্ছে বা অন্য, কিন্তু রুহু যে যাচ্ছে আসতেছে এটা কি কেউ দেখতে পারে না? আমরা কত দুর্বল। প্রিয় ভাই বাবাজিরা আমার, আল্লাহ পাক জানেন এই রুহু নেওয়ার জন্য একটা দায়িত্ববান ফেরেশতার দরকার। আর কেমন দায়িত্ববান! মাটি নেওয়ার সময় মাটি কান্না করার মায়া হয়ে অন্য ফেরেশতারা ফিরে গিয়েছিলেন। আল্লাহ বলেন ওই মাটির মায়া কান্নার চেয়ে সন্তানের সামনে মা যখন মারা যাবে, মায়ের সামনে সন্তান যখন মারা যাবে গো, মা কেঁদে বেহুশ হয়ে যাবে, পাগলের মতো ছুটাছুটি করবে। সন্তানের মৃত্যুতে অনেক মা পাগল হয়ে গেছে, নিজে জানা নিজে দেখা। সন্তানের মৃত্যুতে অনেক মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, নিজে চোখে দেখা। আর নিজে চোখে দেখবো কেন? কোরআন সাক্ষী। ইউসুফ আলাইহিস সালামের জন্য বাবা ইয়াকুব কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। সন্তানের জন্য বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবেন, সন্তানের জন্য মা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবেন। জানেন কে? জোরে বলেন তো। আল্লাহ পাক জানেন। আর এই মায়ার কান্না দেখে যারা মাটি নিতে এসে ফিরে গিয়েছিল তারা কি জান নিতে পারবে নাকি? আল্লাহ বলেন ওই ফেরেশতারা জান কবজ করার দায়িত্ব পাবে না। ও আজরাইল, মাটির কান্না দেখে তোমার যেহেতু মায়া হয় নাই, কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা বান্দীদের জান কবজ করার দায়িত্ব তুমি মালাকুল মাউত আজরাইলকে দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার এই দায়িত্বটা পেলেন, কারণ তার কোনো মায়া মোহব্বত, যেই কান্না করুক, সন্তান মারা যাক, মা মারা যাক, পৃথিবীর সবাই যদি আকুতি করে কান্না করে, আজরাইলের মায়া হবে না। এভাবে মাটি নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কোন সুবহানাল্লাহ। কেন এই মানুষকে আল্লাহ পাক নিজে হাতে কেন বানালেন? বলে সৃষ্টির সবচাইতে মর্যাদা এবং সম্মান আমার এই মানুষ বান্দাদের দেব। কোন সুবহানাল্লাহ। বানানো হয়ে গেল, বানানোর পরে কমপ্লিট। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো রুহু দেয় নাই। কি দেয় নাই? রুহু ছাড়া মানুষ জীবিত না মৃত? এখন আসুন, আমরা আগে কিন্তু মৃত ছিলাম, তারপরে জীবিত হয়েছে, আবার মৃত হব। একটু উল্টাপাল্টা লাগতেছে আপনাদের? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সূরা 29 পারা সূরা মুলকের মধ্যে যখন আমি আয়াতটা পড়েছিলাম, ব্যাখ্যা তাফসীর পড়ার আগে আমার কাছেই কেমন লেগেছিল। আল্লাহ বলেছেন ওই মহান ক্ষমতাধর, ক্ষমতাবান, সারা পৃথিবীর ক্ষমতাধর আল্লাহ, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত সৃষ্টি করেছেন এবং জীবিত সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা, যিনি মাউত সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? ওয়াল হায়াতা, এবং হায়াত
সৃষ্টি করেছেন। হায়াত আগে না মাউত আগে? হায়াত আগে না মৌত আগে? কোরআনে কি বলল আল্লাহ? একটু খেয়াল দেন। আল্লাযী, ওই আল্লাহ, খলাকল মাউতা, সৃষ্টি করেছেন মরণ, ওয়াল হায়াতা, এবং জীবন। জীবন আগে বলছে না মরণ আগে বলছে? এইটার ব্যাখ্যা প্রত্যেকটা তাফসীর খুলে যখন দেখলাম, ব্যাখ্যা যখন গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেছেন যে আমরা প্রথমে মৃত। প্রথমে কি? মায়ের গর্ভে যখন সন্তান হয়ে যায়, কমপ্লিট বডি হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুহূর্তে, একটা সময়ে, সায়েন্সের হিসাব 7 মাস হোক, 8 মাস হোক, 8.5 মাস হোক, এই যে একটা সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মধ্যে রুহু ঢুকায় দেন। কোন সুবহানাল্লাহ। রুহু ঢুকানোর আগে ওই বাচ্চা মৃত না জীবিত? যেদিন থেকে রুহু ঢুকান সেদিন থেকে মায়ের পেটে নড়াচড়া করে। একটু বোঝাতে পারতেছি কি আপনাদের? তেমনি ভাবে আদম আলাইহিস সালাম প্রথমে বানানোর পরে জীবিত না মৃত? তারপরে যখন রুহু আল্লাহ পাক দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম আর মৃত থাকলো না, জীবিত হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। জীবিত যখন আদম পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইয়া আদামু ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা, আল্লাহ বললেন, ওয়া ইয কুলনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে ডাক দেয়া বললেন, উসজুদু লি আদামা, তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সব ফেরেশতারা আদমকে সেজদা করলো। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস ব্যতীত। কে ব্যতীত? কোত্থেকে কথা বলতেছি? এতদিন আপনারা মনে হচ্ছেন এই কাহিনী টাহিনীগুলো অন্য বইয়ের ঘটনা নাকি? এগুলো যে কোরআনে আল্লাহ বলছেন, কি সুন্দর কথা, তাই না ভাই? আলহামদুলিল্লাহ। কোন সূরা বাকারার মধ্যে এই কথাগুলো সুন্দরভাবে লাইন বাই লাইন বলেছেন। দেখুন, সব ফেরেশতারা কি করলো? আদমকে সেজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস যখন অহংকার করলো, ইবলিস যখন দেখলো মাটি দিয়া মানুষ বানায়া এই মানুষকে এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দিচ্ছেন, ভিতরে হিংসা ঢুকে গেল। ইবলিসের কি ঢুকে গেল? পৃথিবীতে যত মানুষের ভিতরে বেশি হিংসা, মনে করতে হবে ইবলিসের বেশি ধোঁকা এসে পড়েছে। কথা কি বোঝা যাচ্ছে? ইবলিসের হিংসা শুরু হলো যে আমরা ফেরেশতারা, ইবলিস কিন্তু ফেরেশতাদের সর্দার হয়েছিল। কাদের সর্দার? আসলে ছিল জিন। আসলে কি ছিল? জিন ছিল। কি ছিল? জিন থেকে ইবাদত করতে করতে, দাসত্ব করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেল, আল্লাহ ভালোবেসে মর্যাদা দিয়ে ফেরেশতাদের দলে নিলেন। শুধু দলে না নিলেনই না, ফেরেশতাদের সর্দার বানায়া দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। সে চিন্তা করতেছে, আমার এত মর্যাদা, এত সবকিছু, ফেরেশতাদের নেতা আমি মাটির আদমের কাছে ছোট হয়ে যাব, এটা কি করে হয়? ভিতরে অহংকার ঢুকে গেল। কি ঢুকে গেল? অহংকার ঢুকে গেল। আল্লাহ পাক সেই কথাগুলো বলেছেন, আবা ওয়াস্তাকবারা, ইবলিস অহংকার বসে সে সিজদা করলো না। আল্লাহ বললেন, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত, অভিশপ্তদের অন্তর্ভুক্ত, তুমি আমার ঘৃণিতদের অন্তর্ভুক্ত। যাও যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। এই ঘটনাগুলো কোথায় হচ্ছে? কোন তো? জান্নাতে। কোথায় হচ্ছে? তাহলে ইবলিস আগে কই ছিল? ইবলিসও কই ছিল? কারণ আগে তো সে খুব পরহেজগার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত থেকে ইবলিসকে বের করে দিল, ইবলিস তখন বলতেছে,
এই মানুষের জন্য আমার আজকে এই অবস্থা, জান্নাত থেকে বের হয়ে আসতে হলো, আমি এই মানুষের ক্ষতি করব। কি করব? ক্ষতি করব। ইবলিস তখন আল্লাহর কাছে কিছু দোয়া করলো। কি করলো? আল্লাহর কাছে কিছু চাইলো। কার কাছে চাইলো? কে চাইলো? কথা কয় না। ইবলিস কার কাছে চাইলো? এখান থেকেও যদি আমরা বনি আদম মুসলমান শিক্ষা নিতে পারি যে ইবলিস যদি আল্লাহর কাছে চায়, আমরা কে ওই বোঝেন নাই কথা, খাজা বাবার কাছে চাই, আছে না নাই? এখান থেকে যদি শিক্ষা নিতে পারি, আমরা মুসলমান সংশোধন হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। ইবলিস চায় কার কাছে, আর আমরা চাই কার কাছে? এই যে কাল মহস্থান গেল, হায় রে বাপ রে বাপ, আগে দেখছি মহস্থানের দিন হয়েছে, কি হয়েছে, শেষ বৈশাখে ঝড়মর বৃষ্টি হয়েছে, এখন সেটাও হচ্ছে না। মানে রহমত সহমত সব উঠে গেছে ওদের এগুলা কাজ কারবারে, আছে না নাই? আল্লাহর বান্দারা যে জায়গায় শুয়ে আছে সেই জায়গায় কিছু চাইলে সে কি দিতে পারে? দেওয়ার মালিক কে? কিন্তু সেই সমস্ত মাজারে, কবরে, বাজারে যায় যদি চাই, তাহলে আল্লাহর সাথে কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। আর আশিরকু লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই বলেছেন, ইবলিস আমার কাছে কয়েকটা জিনিস চাইলো। নাম্বার 1, ইবলিস বললেন, আল্লাহ আমার সব কিছু হারিয়ে গেল, তোমার কাছে একটা জিনিস আমি চাই, সেটা হলো কিয়ামত পর্যন্ত আমি তোমার কাছে হায়াত চাই। কি চাই? আমার যেন কোনোদিন মরণ না হয়, কিয়ামত পর্যন্ত তোমার কাছে হায়াত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমাকে আমি হায়াত কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম। এই জন্য ইবলিস কিন্তু মরে না। ইবলিস কি মরছে? আছে না নাই? এখনো এখন কই আছে? ইবলিস কই আছে সেটাও আমরা এখান থেকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইবলিস তুমি যেটা চাও আমি তোমাকে সেটাই দিয়ে দিলাম। সূরা আরাফের মধ্যে 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইবলিস যখন চাইল, ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাআখরুজু ইন্নাকা মিনাস সাগিরিন ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত তুমি হায়াত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। তারপরে ইবলিস বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহকে এবার ইবলিস বলতেছেন যে একটা চায়ে যেহেতু কবুল হয়েছে, তাহলে আরো চাইলে কি হবে? দেখছেন ইবলিসের বুদ্ধি, কার কাছে যাচ্ছে? আল্লাহর কাছে। কিন্তু আমরা চাওয়া শিখি নাই, কথা কোন ঠিক কিনা? ইবলিস দেখতেছে একটা যেহেতু চাইছি, আল্লাহ বলতেছে, আল্লাহ আমি যে কিয়ামত পর্যন্ত হায়াত চাইলাম এটার তো কারণ আছে। কি কারণ? কি চাও তুমি? আর বলতেছে, আমি যেন যেই মানুষের জন্য আমার আজকে দুরবস্থা, ইবলিস হয়ে গেলাম, সেই মানুষকে আমি ধোঁকা দিতে পারি কিয়ামত পর্যন্ত, সেই জন্য হায়াত চেয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে, বুঝলাম তুমি কিয়ামত পর্যন্ত এই জন্য হায়াত চাইছো, এখন বলো 2 নাম্বার চাওয়া কি? ইবলিস তখন আল্লাহকে ডাক দেয়া বলল, আল্লাহ 2 নাম্বার চাওয়া হলো, আমি যখন ধোঁকা দেব, আমি যখন তোমার বান্দাদের ধোঁকা দেব, যখন বাবা ছেলের মধ্যে মারামারি লাগায়া দেব, তখন যদি বাবার ছেলে দেখে আমি ইবলিস এই কাম করতেছি, কথা কয় না, তখন বাবা ছেলে লাঠি নিয়ে আমার হাড্ডি গুড্ডি ভেঙ্গে চুরমার করবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, তাহলে কি চাও? ইবলিস বলে, বাবা ছেলের মধ্যে মারামারি, ভাই ভাইয়ের মধ্যে মারামারি, স্ত্রী স্বামীর মধ্যে কেচাল ঝগড়া লাগাবো, সমাজের মধ্যে হানাহানি মারামারি, যত অপ্রীতিকর সব করব, কিন্তু আমাকে যেন তোমার বান্দারা কোনোদিন দেখতে না পারে।
কিভাবে? বলে এমন আমাকে ক্ষমতা দাও যেই ক্ষমতার বলে আমি তোমার বান্দাদের মাথা থেকে পা পর্যন্ত রগে রগে শিরায় শিরায় রক্তে রক্তে মিশে ধোঁকা দিতে পারি। আল্লাহ বললেন যা, এটাও দিয়ে দিলাম। এবার ইবলিস চিন্তা করতেছে যে আরো কিছু চাওয়া যায় নাকি। কয়টা চাইলো? কোরআন থেকে 3টা জিনিস চেয়ে নিছে আল্লাহর কাছে ইবলিস। কয়টা জিনিস চেয়েছে? 1 নাম্বার কি? হায়াত। 2 নাম্বার এই যে রগে রগে শিরায় শিরায়, মানে ওক যেন আমরা না দেখতে পাই। তারপরে ইবলিস বলল আল্লাহ আমার আর একটা চাওয়া আছে। আল্লাহ বললেন ইবলিস কি চাওয়া আছে তোমার বলো। ইবলিস বলল কিয়ামত পর্যন্ত তোমার এই আদম থেকে অনেক তোমার বান্দা বান্দি হবে, কিন্তু আমার একার দ্বারা সবাইকে ধোঁকা দেওয়া সম্ভব হবে না। আমি যদি ধোঁকা দিকে আমেরিকায় যাই, বাংলাদেশে ধোঁকা দিবে কে? আছে না নাই? সারা পৃথিবীতে মানুষকে ধোঁকা দেবো, এত মানুষকে আমার একা কন্ট্রোল করা সম্ভব না। আমার জনবল লাগবে। কি লাগবে? আমার কি লাগবে? সন্তান নাতিপুতি। আমারও তোমারও যেরকম আদমের থেকে মেলা মানুষ হবি, আমারও শয়তানের দল অনেক লাগবে। কথা বোঝেন নাই? আল্লাহ বললেন যা, এটাও দিয়ে দিলাম। তখন শয়তান ইবলিস খুশি হয়ে বলতেছে, খুশি হয়ে ইবলিস বলতেছে ক্বালা ফাবিমা আগাইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। শয়তান খুশি হয়ে বলল আল্লাহ ঠিক আছে, আমার যেই 3টা জিনিস আমি চেয়ে পেয়ে গেলাম, এই 3টা জিনিসের মাধ্যমে তোমার বান্দাদের সারা জীবন ধোঁকা দিতে থাকবো। এমন ধোঁকা দেব যেই ধোঁকার কথা ইবলিস নিজে মুখে বলেছে, সিরাতাকাল মুস্তাকিম। তোমার বান্দারা যেন সিরাতে মুস্তাকিম পর্যন্ত আসতে না পারে, এই সিরাতে মুস্তাকিমে আসার আগে আমি ওদের ধোঁকা দেব। নাউজুবিল্লাহ। ইবলিস কি বলল তাহলে খুশি হয়ে? তোমার সিরাতুল মুস্তাকিম শব্দটা কি আপনাদের পরিচিত না খুব অচেনা? কোন সূরার মধ্যে আছে? সূরা ফাতিহা। কোন সূরার মধ্যে আছে? হে আল্লাহ আমরা তোমার কাছে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ চাই, যেই পথে চললে জান্নাত পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। তো ইবলিস বলতেছে যে যেই